এরপর যেটা হলো, যখনই বলা হয় তখনই দেখা যায় যে স্কুল বলে যে ওনার এই কাগজটা ঠিক নেই, উনি কেন ওই অ্যাপেলোতে দেখাচ্ছেন, কেন ওইখানে দেখাচ্ছেন না, একটার সাথে একটা মিলছেন না। তারপরে লাস্ট স্ট্যান্ড হেডমাস্টার, এক্সিস্টিং হেডমাস্টার নিলেন যে না, ম্যানেজিং কমিটি না বললে তো আমি এটা করতে পারিনি। ম্যানেজিং কমিটির মিটিং যখন হবে তখন হবে। আমি তখন না ম্যানেজিং কমিটির সব মেম্বারদের কোর্টে হাজির করাই, সামান করি, এবং তাদের দাঁড় করিয়ে জিজ্ঞেস করি আপনাদের কোনো আপত্তি আছে? তারা বলছে না, আমাদের কোনো আপত্তি নেই। বিশ্বাস করবেন না, তাদের রেজলিউশন, আপনারা তাহলে একমত, এটাই রেজলিউশন। আপনারা কদিন ওর দেখা গেল 2 মাস কি 3 মাস তার প্রাপ্য ছুটি আছে, এটা স্যাংশন করুন, বাদ বাকিটুকু বোর্ডে পাঠান, বোর্ড সেটা বিচার করবে, তাকে উইথ পে আর উইদাউট পে স্যাংশন দেবে। সে পুরো ঘটনাটা বোর্ডও 7 দিনের মধ্যে সেটা করে দেওয়ার পরে উনি পান। হঠাৎ এটা আপনার ওয়ান ডের ব্যাটিং নয়, টি-20 ব্যাটিং। হ্যাঁ, বিশ্বাস করুন পুরো ঘটনাটা কিন্তু মোটামুটি 7 দিনের মধ্যে। তারপর উনি, ওনার যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, তিনি আমার চেম্বারে একদিন আসলেন, এসে উনি বললেন যে গতকাল উনি মারা গেছেন, কিন্তু মরে যাওয়ার কোনো একটা শেষ ইচ্ছে ছিল। উনি বলেছিলেন আমাকে স্ট্রেচারে করে একদিন জজ সাহেবের কাছে নিয়ে যাবেন, আমি অন্ততপক্ষে দেনাগুলো শোধ করে যেতে পারলাম ওই টাকায়, আমার মেয়ের মাথায় দেনা চাপিয়ে দিয়ে যায়নি। দেখুন, আপনি প্রাপ্তি একজন মানুষের, এটা বলতে পারেন, এটাই আমার প্রাপ্তি।